আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্লান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করব। তো যখনই আমি অনলাইনে বা গাছ কুরিয়ার করি, গাছ কুরিয়ার করার আগে আমি গাছের ভিডিও করি। এই ভিডিও করার পিছনে কিছু কারণ আছে। তার মধ্যে প্রথম যে কারণ, সেটা হচ্ছে যারা নতুন বাগানি তারা এই গাছগুলো সম্পর্কে একটা ধারণা পায়। এটা কিভাবে লাগাতে হবে, তার পরিচর্যা, বা একটা গাছ নেওয়ার পরে কিভাবে তাকে রেস্ট দিতে হবে ইত্যাদি। এছাড়া গাছ সম্পর্কে আমরা যতটুকু জানি তার সংক্ষিপ্ত আলোচনা। দ্বিতীয়ত হচ্ছে, যে বাগানি গাছ নিচ্ছেন ওই বাগানি যাতে এই ভিডিওটা দেখতে পারে, দেখে আমরা যে গাছ পাঠাচ্ছি এই গাছটা এবং তাকে যেটা দিয়েছি এই দুইটা ঠিক আছে কিনা, এটা যাতে সে নিশ্চিত করতে পারে। তো বন্ধুরা, আমরা আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে যা কিছু আপলোড করি না কেন, সেটা হচ্ছে গাছ সম্পর্কিত। তো আসুন আজকে গাছগুলো সম্পর্কে একটু আলোচনা করি। বন্ধুরা, এটা হচ্ছে পার্সিমন, জাপানের সেই বিখ্যাত পার্সিমন। এটা কলমের গাছ। দেখুন, এটা ইন্ডিয়ান কলম। দেখুন, এই যে কলমটা দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ান কলম পার্সিমন। এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী। তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে হরিমন 99 আপেল। এই যে শীতের হালকাই পড়ছে, পাতাগুলো নতুন করে গজাচ্ছে। পার্সিমন নতুন করে পাতা আসবে ইনশাল্লাহ। পার্সিমন এটাই আছে বাংলাদেশের আবহাওয়া উপযোগী। দেখুন, এটা ইন্ডিয়ান কলম, আমাদের দেশি কোনো কলম না। গাছের গোড়ায় হাত দিয়েছি, দেখুন গাছটা কেমন মোটা। এটা বাংলাদেশের ওয়েদার উপযোগী একটা আপেল। আচ্ছা, তারপরে দেখাই, এটা হচ্ছে আমের মধ্যে এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। দেখুন, গাছটার মাথাটা খুব সুন্দর, ঝোপালো গাছ, ব্যানানা ম্যাঙ্গো। এটাও কলমের ব্যানানা ম্যাঙ্গো। এরপরে এটা হচ্ছে আমেরিকান রেড পালমার। এটাও কলমের গাছ, আমেরিকান রেড পালমার। আমটা খুবই আকর্ষণীয় দেখতে, খুবই আকর্ষণীয় দেখতে কালারটা, এবং আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী কলমের গাছ। এরপর হচ্ছে ব্রুনাই কিং। এটা হচ্ছে ব্রুনাইয়ের সবচেয়ে বড় আম, ব্রুনাই কিং। এটা প্রায় 5 কেজি পর্যন্ত ওয়েট আসে। আমার দেখা মতে আমার এক বাগানের ছাদে প্রায় 3 কেজি ওভার পর্যন্ত আম হয়েছে ছাদে। 3 কেজি আম হওয়া মানে কিন্তু অনেক অনেক বড়। আমাদের একটা আম সর্বোচ্চ 5 কেজি পর্যন্ত হওয়া আছে, এবং অনেক বড় হয় আমটা, ব্রুনাই কিং। এবং এটাও কলমের গাছ, বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এরপরে এটা হচ্ছে পেয়ারা। পেয়ারাটা দেখুন কত সুন্দর, ঝোপালো গাছ এবং পলি ব্যাগে রেডি করা গাছ। এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক।
এই পেয়ারাটাও খুব সুস্বাদু খাইতে এবং ভিতরে কালারটাও খুব আকর্ষণীয়। এবং ছাদ বাগান এবং বাগান নিচে বাগান দু জায়গায় এটা খুব ভালো রেজাল্ট এটার। তাইওয়ান পিঙ্ক। এরপরে এটা হচ্ছে দার্জিলিং কমলা। বাংলাদেশের আবহাওয়ার উপযোগী খুব ভালো একটা কমলা, দার্জিলিং কমলা। ছাদ বাগানেও এটার খুব ভালো রেজাল্ট এবং খুব ভালো মিষ্টি কলমের গাছ। দেখুন, এরপরে এটা হচ্ছে অ্যাভোকাডো। এটাও কলমের গাছ, বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, একটা কথা না বললেই নয়, আমাদের গাছগুলো কিন্তু দেখে মনে হচ্ছে যে এগুলো তেমন সুস্থ সবল না, বা মনে হচ্ছে যে এর কিছুই পরিচর্যা করা হয় না। আসলে এটা ঠিক, আমাদের গাছের কিন্তু পরিচর্যা বলতে কিছুই করা হয় না। আমাদের গাছ ইম্পোর্ট করার পরে শুধুমাত্র মাটি, আর কিচ্ছু নয়। দেখুন, শুধু মাটি, এখানে কোনো সার বা অন্য কিচ্ছু দেওয়া হয় না। শুধু মাটিতে আমরা গাছগুলো রোপণ করি। গাছগুলো সেট হওয়ার পর তারপরে আমরা গাছগুলো সেল করি। কারণ আমাদের এই মাটিতে যখন আমরা পর্যাপ্ত সার বা দিয়ে দেবো, গাছটা কিন্তু খুব ঝোপালো হবে, তরতাজা হবে। কিন্তু আপনার বাগানে যখন যাবে তখন কিন্তু আপনি ওই পরিমাণ টেক কেয়ার কিন্তু করতে পারবেন না। তখন কিন্তু গাছটা খুব ভালো একটা হবে না এবং গাছ ছোপ খেয়ে যাবে, গাছ ঝিমাবে। তখন আপনাদের মনে বিভিন্ন প্রশ্ন জাগতে পারে। আর আমাদের এখানে যখন এই গাছগুলোকে যেমন কোনো সার পানি বা এমন দেওয়া হয় না, সার দেওয়া হয় না বা পরিচর্যা করা হয় না, শুধুমাত্র মাটিতে লাগানো হয়। এরপর যখনই আপনার ওখানে যে সে পর্যাপ্ত খাবার পাবে, সে কিন্তু দ্রুত গাছগুলো বেড়ে উঠবে। আপনারা যারা আমাদের কাছ থেকে গাছ নিয়েছেন তারা নিজেরাই বলতে পারবেন যে এর রেজাল্টটা কতটুকু ভালো আসে। তো এটা হচ্ছে অ্যাভোকাডো। এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী একটা ফল। এরপরে এটা হচ্ছে বারবাডার চেরি। এটাও কলমের গাছ। এর কালারটা খুবই আকর্ষণীয় একটা কালার এবং এর ফ্লেভারটা একদম কামরাঙার মতন। গাছটা প্রচুর ধরে। বারবাডার চেরি কলমের গাছ। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পিস ফল গাছ। বন্ধুরা, পিস ফলের পাতাটা একটু লক্ষ্য করুন, এটা কিন্তু পিস ফল গাছ। দেখুন, এই পিস ফল গাছকে অনেকে আপনাদেরকে বলা যায় বোকা বানানো হয়। বোকা বানিয়ে পিস ফলকে আলমন্ড বাদাম হিসেবে পরিচয় করে দেওয়া হয় এবং দেখানো হয়। কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো আলমন্ড বাদামটা কেমন আর পিস ফল বাদামের গাছটা কেমন, দুইটাই আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আলমন্ড বা পিস ফল। এটাও ইন্ডিয়ান কলম। দেখুন, ইন্ডিয়ান কলম পিস ফল গাছ। আর এটা হচ্ছে এর পিস ফলটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং এর রেজাল্টটা ভালো। আর এটা হচ্ছে সেই আলমন্ড বাদাম। এটাও কলমের। এই গাছে ইনশাল্লাহ এবার হয়তো ফল পাওয়া যাবে। আগামীবার ফল পাওয়া যাবে, কারণ এবার প্রায় গাছে এটার গত ছিল, ফুল আসছিল। দেখুন, আলমন্ড বাদামের পাতাটা দেখুন, একটু খেয়াল করুন। আলমন্ড বাদাম পাতাটা দেখুন, আর পিস ফলের পাতাটা দেখুন। আমি দুইটাকেই পাশাপাশি রাখছি। দেখুন পিস ফলের পাতাটা কেমন আর আলমন্ডের পাতাটা কেমন। এটা হচ্ছে আলমন্ড বাদাম আর এটা হচ্ছে পিস ফল। দেখুন, দুটোই কিন্তু ভিন্ন। দুইটা পাতায় পুরোপুরি ভিন্ন। তো এটা হচ্ছে আলমন্ড বাদাম, আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এটাও কলমের গাছ। তো বন্ধুরা, আপনারা যারা ভিডিও দেখছেন তাদের হয়তো প্রশ্ন জাগতে পারে, এটা সেলের উদ্দেশ্যে আমি ভিডিওটা আপলোড করছি, কিন্তু না, এই গাছ সবই বিক্রি হয়ে গেছে। এটা আপনারা চাইলেই আমি দিতে পারবো না। তবে হ্যাঁ, এই ভ্যারাইটিগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নাম্বার আছে এবং মেসেঞ্জারে আছে, এখানে নক করতে পারেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারবো। তবে এই গাছটাই দিতে পারবো না, কিন্তু এই ভ্যারাইটিগুলো আছে। তবে এই গাছটা না। যেমন পিস ফল আমাদের স্টকে অনেক আছে,
তবে এই গাছটা দিতে পারবো না, এই গাছটা আমাদের সেল হয়ে গেছে। তারপরে অ্যাভোকাডো এটা দিতে পারবো না, এরকম অনেক আছে দিতে পারবো, তবে এটা নয়। তো এরকম যতগুলো গাছ দেখছেন এই গাছগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে, আপনারা সংগ্রহ করতে চাইলে করতে পারেন। আর আমাদের কাছ থেকে গাছ সংগ্রহ করতে গেলে প্রধান শর্ত যেটা, সেটা হচ্ছে অবশ্যই আপনাকে গাছ দেখতে হবে। আপনি গাছ দেখবেন, দেখার পর আপনার চয়েস হলে ইনশাল্লাহ তারপরে আপনার উদ্দেশ্যে গাছ কুরিয়ার করা হবে। তো বন্ধুরা, এরপরে আসি, এই গাছটা আপনাকে পাঠাবো, প্যাকেজিং করে পাঠাবো, পাঠানোর পর আপনার করণীয়টা কী। গাছটা আপনি পৌঁছানোর পর আপনার যে কাজটা থাকবে সেটা সুন্দর করে প্যাকিংটা খুলবেন, খুলে গাছটাকে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং গাছটা টোটাল ভিজায় দেবেন, পুরোপুরি ভিজায় দেবেন। ভিজায় দেওয়ার পর এরপরে আপনি ছায়াতে রেখে দেবেন 2-3 দিন। আর যদি মনে করেন যে না আমি 2-3 দিন আমি লাগাবো, লাগাইতেও পারেন, সমস্যা নেই, তবে 2-3 দিন রেস্ট দিলে ভালো হয়। 2-3 দিন রেস্টে দেবেন। দেওয়ার পর আপনার যদি মনে হয় যে আমি এখন গাছটা লাগাবো, তাহলে আপনি লাগাই দেবেন, সমস্যা নেই। আর যদি না লাগাতে পারেন তাহলে গাছটা রোদ্রে রাখবেন, ছায়াতে কিন্তু আর রাখবেন না, রোদ্রে রাখবেন এবং সকালে বিকালে পানি দিবেন, যেন গাছের গোড়া যেন ভিজা থাকে। শুকায় গেলে কিন্তু আপনার গাছ মারা যাবে, যদি আপনি পানির যদি অভাব পড়ে তাহলে কিন্তু মারা যাবে। তো এটা আপনি করে আপনি যদি মনে করেন 1 মাস 15 দিন রাখবেন, রাখতে পারেন, তবে তাড়াতাড়ি লাগাই দেওয়া উত্তম। কারণ গাছের গোড়া দেখা যাচ্ছে কোনো কারণে যদি পানি যদি মিসিং হয় তাহলে আপনার গাছটা মারা যাবে। এরপরে আসুন, গাছে আপনি লাগাবেন, কিভাবে লাগাবেন। আপনি যে মাটিতে লাগাবেন বা যদি ছাদে লাগান, ছাদে লাগানোর পূর্বে অবশ্যই মাটির 3 ভাগের 1 ভাগ পচা গোবরের সার, পুরনো পচা গোবরের সার, আর 2 ভাগ মাটি, সাথে হালকা আপনার ফোয়ারডন বা দানাদার বীজ দেবেন, দিয়ে গাছটা লাগাবেন। কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না, 1 চিমটিও না। এরপর লাগানোর পর ওই মাটিতে আপনি গাছটা লাগাবেন। লাগানোর সময় খেয়াল করবেন যে পলিব্যাগটা যেন ছিঁড়ে না, পলিব্যাগের মাটিটা যেন ভেঙে না যায়। আমরা এর উপরে একটা ভিডিও করবো ইনশাল্লাহ এক সময়। তো দেখেন এটার যেভাবে করবেন, ফার্স্টে এখান থেকে গোড়াতে চতুর্পাশ দিয়ে পলিথিনটা কেটে ফেলে দেবেন। দেওয়ার পর এবার গর্ত বা যে পট থাকবে তার ভিতরে এটা বসাবেন, বসায় সুন্দর করে একটা গুজা দেবেন, দিয়ে গাছটাকে দাঁড়া করা দেবেন। দিয়ে এবার এখান থেকে একটা ব্লেড দিয়ে পোজ দেবেন, এই পাশটা একটা পোজ দেবেন, দিয়ে 2 পাশ থেকে এটা করে দেবেন। দেখবেন যে চাকটা যেমন ঠিক তেমন থাকবে, 1 ফুটও ভাঙবে না। এভাবে আপনি লাগাই দিবেন। লাগানোর পর সকালে যদি পানি দেন তাহলে হয় সকালে দেবেন অথবা সন্ধ্যার আগ দিয়ে দেবেন, কারণ বিকালেও গাছের গোড়া অনেক গরম থাকে, ওই সময় পানি দিলে শিকড় অনেক নষ্ট হয়ে যায়। এভাবে দেবেন। 2 থেকে 3 মাস পর যে তারপরে আপনার সার যদি প্রয়োজন হয় বা পরিচর্যার প্রয়োজন হয় আপনি আমাদেরকে নক করবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব কিভাবে কি দেয়া যায়, আমরা সেভাবে আপনাদেরকে সলিউশন দেব। যদিও আপনারা আমার চেয়ে তো অনেক ভালো জানেন, তারপরেও চেষ্টা করব সহযোগিতা করার। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকে আলোচনা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। এর ভিতরে কোন গাছটা আপনাদের ভালো লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং আমাদের পেজে যারা নতুন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গাছ সম্পর্কে জানার জন্য। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।